বালি লবণ ছাড়াই, ইলেকট্রিক বিটার ছাড়াই শুধুমাত্র একটা ডিম দিয়ে পারফেক্ট কেক তৈরি করে দেখাবো। আমি কিভাবে তৈরি করছি কেকটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, কেক রেসিপি। শুধুমাত্র একটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করে দেখাবো। চলো শুরু করি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম। আর এই ডিমটা কিন্তু ফ্রিজে থাকা যাবে না, একদম নর্মাল টেম্পারেচারে ডিমটা থাকা লাগবে। আর ফ্রিজে যদি রাখো তাহলে কিন্তু 1 ঘন্টা আগে বের করে রাখবা। দিয়ে এবার ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু কেকটা তৈরি করব বলেছে। আর এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল, যে রান্নার তেলটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে এটা কিন্তু 10 মিনিট মতো ফেটাইতে হবে, চিনিটা কিন্তু গলে ফেলতে হবে। আর দেখো সাদা একদম ভাব চলে এসেছে, তখনই বুঝবা যে এটা কিন্তু ফেটানো পারফেক্ট হয়েছে। এটা সময় নিয়ে কিন্তু একদম 10 মিনিট মতো ফেটাতে হবে। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 ফোঁটা মতো, ডিমের গন্ধটা যেন চলে যায়। তোমরা এখানে এলাচ গুঁড়াও দিতে পারো ভ্যানিলা এসেন্স না থাকলে। এবার আমি 1 কাপ ময়দা নিলাম। আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম আর 1 কাপ ময়দা নিচ্ছি, তাহলে কিন্তু পারফেক্ট একটা মিষ্টির ব্যালেন্স আসবে। আর বেকিং পাউডার দেব এখানে 1 টেবিল চামচ মতো, চা চামচের 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার। এটা বেকিং সোডা না, বেকিং পাউডারটা দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। একদম সিম্পল, একদম সহজভাবে। আর এটা বালু ছাড়া, লবণ ছাড়াই কিন্তু আমি তৈরি করে দেখাবো শুধু হাঁড়িতে। এবার আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এই দুধটা আমি এখন অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব, কেকের ব্যাটার তৈরি করে নিব। যতটুকু দুধ লাগবে আগে অল্প অল্প করে দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই কেকটাও কিন্তু অসম্ভব মজা লাগে খেতে, আর একদম সফট নরম তুলতুলে হয় কেকটা। শুধুমাত্র একটা ডিম দিয়েও কিন্তু কেক তৈরি করা যায়। আমি তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিলাম। এবার একটা কাগজ নিয়েছি, তোমাদের একটা যে কোনো সাদা কাগজ নিতে হবে। কাগজের উপরে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে এবার ব্যাটারটাকে আমি ঢেলে নিলাম। যে কোনো পাত্রে বসানো যায়। আমি একটা স্টিলের বাটি নিয়েছি কেকটা বসানোর জন্যে। দিয়ে এবার একদম সুন্দর করে এটা ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে, ভিতরকার বাতাসটা যেন না থাকে। একটু ট্যাপ করে দিলে বাতাসটা বেরিয়ে যাবে। দিয়ে এরকম একটা হাঁড়ি নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো। দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যেন তলে একদম তাপটা না লাগে সরাসরি। একটা স্ট্যান্ড দেওয়াই লাগবে, না হলে একটা মোটা কাগজ দিলেও হবে বা কোনো কাপড় দিলেও হবে। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে আমি 40 মিনিট মতো ভাপিয়ে নিব। 40 মিনিট একদম লো আঁচে থাকবে। আমি 40 মিনিট পর ফিরে আসলাম। 40 মিনিটের ভিতরে আর কিন্তু দেখা যাবে না। ঘড়ি ধরে 40 মিনিট হয়ে গেলেই কিন্তু কেকটা হয়ে যাবে। দেখো আমার কেকটা কত সুন্দর ফুলে গেছে। আমি একটা টুথপিক দিয়ে তোমাদের চেক করে দেখাচ্ছি। টুথপিকটা যদি একদম ক্লিন পরিষ্কার ওঠে তাহলে জানবা যে কেকটা হয়ে গেছে। আর যদি ক্লিন না উঠে তাহলে আর 5 মিনিট রাখতে পারো এইভাবে। কিন্তু আমার 40 মিনিটে কেকটা হয়ে গেছে। এবার আমি একটু তুলে নিচ্ছি, একটু ঠান্ডা 2 মিনিট মতো হাঁড়িতে রেখেছিলাম ঠান্ডা করার জন্য, তারপরে তুলে নিচ্ছি। কেকটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। শুধুমাত্র একটা ডিম দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, বাচ্চারা যখনই খেতে চাইবে ঝটপট বাড়িতে কিন্তু এটা তৈরি করে দিতে পারো, কোনো বালি বা লবণ ঝামেলা ছাড়াই। এবার আমি একটু চাকু দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে থালাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এভাবে
দেখো কত সুন্দর হয়েছে, পুড়েনি, লাগেনি, কিচ্ছু হয়নি কেকটা। বাটিতেও কিন্তু একটুকু লেগে নাই। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। কেকটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, একদম সফট তুলার মতো, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে। কিন্তু আমি একটু তোমাদের চাকু দিয়ে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কত সফট হয়েছে আর জালিদার হয়েছে। একদমই সহজভাবে আমি কেকের রেসিপিটা তোমাদের তৈরি করে দেখালাম। দেখো ভিতরটা কত সুন্দর আর জালি ভাব আর একদম সফট, তোমাদের দেখেই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।